এই রমাদান মাসে যে আমরা সিয়াম পালন করেছি এর অনেক ফজিলত আমরা শুনেছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে তাকে তার প্রতিদান দিবেন, ঠিক আছে, জান্নাতে প্রবেশ করাবেন রাইয়ান নামক দরজা দিয়ে, ঠিক আছে, জান্নাতে আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, ঠিক আছে। শুধু কি পরকালে কি করলাম না, ইহকালে কল্যাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দিয়েছেন, সেটা আমরা জানি না। আল্লাহ এই কথাই বলছেন, আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই আয়াতের প্রথম অংশে আল্লাহ বলছেন রমাদান মাসে যারা রোগাক্রান্ত কিংবা সফরে কিংবা চিররোগী অতি বিরুদ্ধ হয়ে গেছে এদের জন্য বিকল্প একটা রাস্তার ব্যবস্থা করেছেন। কিন্তু আল্লাহ শেষে বলছেন তোমরা যদি সিয়াম পালন করো তাহলে তোমাদের জন্য এটা উত্তম, যদি তোমরা এটা জানতে। তার মানে আমরা এটা জানি না ঠিকভাবে, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা সিয়াম পালন করো, যদি তোমরা এটা জানতে। তার মানে আমরা ঠিকভাবে জানি না, আমরা শুধু পরকালেই আল্লাহ সাক্ষাৎ করবেন, প্রতিদান দেবেন, এটাই শেষ। কিন্তু ইহকালে আমরা কিছু কল্যাণ আছে। এক কথাই বলছি, ইসলাম প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা হালাল কাজ আল্লাহ ইহকাল এবং কল্যাণ পরকালে কল্যাণ রাখছেন। যেমন এই যে নিষেধের উপর কথাই বলেন, এটা ইহকালেও ক্ষতি, পরকালে ক্ষতি। পরকালে কি ক্ষতি? আপনার সালাতে কবুল হবে না 40 দিন, আল্লাহ আপনার নারাজ থাকবেন 40 দিন, এটা পরকালের ক্ষতি। ইহকালের ক্ষতি কি? আপনার আর্থিক ক্ষতি, সামাজিক ক্ষতি, আপনার শারীরিক ক্ষতি, আপনার মানসিক ক্ষতি। এই যে গরুর মাংস যে আমরা খাই আল্লাহ হালাল করেছেন, এটা ইহকাল পরকাল দুটোই করলেন, আল্লাহর কথা মান্য করলেন, প্লাস আপনার আমিষ প্রোটিন আপনার শরীরে ভিতরে ঢুকলো। কিন্তু শুকরের মাংস হারাম করেছেন, নিশ্চয়ই এখানে অকল্যাণ আছে। কেন হারাম করেছেন? বর্তমান সায়েন্স এটা গবেষণা করে দেখে যে মানুষের অনেক প্রকার ক্যান্সার আছে, তার যে কোনো একটা ক্যান্সার তার শরীরে ঢুকতে পারে, এই জন্য আল্লাহ হারাম করেছেন। এই জন্যই বলছি ইসলাম যেটাকে হালাল করেছেন এটাকে ইহকাল এবং পরকাল দুটাই কল্যাণ আছে, আর যেটাকে হারাম করেছেন সেটার ভেতরেই অকল্যাণ আছে। এই যে আমরা সিয়াম পালন করলাম, সিয়াম পালন করলে আমাদের ইহকালেও অনেক ফায়দা আছে, অনেক লাভ আছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মুরাফান্ট নামে একটা প্রফেসর আছে, তিনি বলছেন আমি ইসলাম সম্পর্কে জানতে পেরে আমি এত মুগ্ধ, এত অভিভূত হলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মহান ফর্মুলা দিয়েছেন যে এই ইসলামের অনুসারীরা কি করে, ইসলামের অনুসারীরা এটা যদি ঠিকভাবে পালন করে আর সারা বছর যদি আল্লাহ এই সিস্টেম রাখতেন তাহলে আরও নিয়ামত তাদের জন্য হতো। এটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের কথা বলছেন। ক্যামব্রিজ ডাক্তার লোথার জিম ফার্মাকোলজি বিশেষজ্ঞ, তিনি বলছেন কি জানেন, যে রোজাদারের তিনি একটা পরীক্ষা করে দেখছেন, রোজাদারের খাদ্য নালীর লালা নাল যেটা আমরা বলি, এটা ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখে যে পরিস্থিতির মন্তব্য করছেন যে এই যারা সিয়াম পালন করে এদের পাকস্থলী সুস্থ হওয়ার সবচেয়ে মহাঔষধ এই সিয়াম পালন। তাহলে ইহকালে ওটা কল্যাণ আছে। জার্মান, ইংল্যান্ড, আমেরিকা থেকে একটা টিম আসছে, সে আপনার পাকিস্তানে লাহোর, করাচি, ফয়সালাবাদে তারা একটা টিম এসে গবেষণা করেছে রমাদান মাসে অন্যান্য মাসের তুলনায় এই রমাদান মাসে যারা সিয়াম পালন করে এদের নাক, কান, গলা এই সমস্ত রোগ কম হয়। কারণ এরা অধিক পরিমাণ সালাত আদায় করে, নিজেকে আত্মসংযম করে, বারবার আপনার ওযু করে, হ্যাঁ, মানুষের মধ্যে যায় না, গোলমালের মধ্যে যায় না, যার কারণে এই সকল রোগ কম হয়। সিয়ামের মাধ্যমে ডায়েট করার কারণে তাদের অনেক কিছু আপনার ডায়াবেটিস থেকে শুরু করে নিয়ে আপনার হৃদরোগ পর্যন্ত এগুলো কন্ট্রোল রাখা হয় এই সিয়াম। তাহলে এখানে ইহকালীন কল্যাণ আছে। এই যে ভারতের মহাত্মা গান্ধী, কে নাম শুনেন? এটা ভারতের মহাত্মা গান্ধীর কথা বলে হিন্দু মানুষ কি বলছে জানেন? ফিরোজদাস লিখেছে একটা বই আছে দাস্তানে গান্ধী, তারা যেমনই লিখতে বলছেন মহাত্মা গান্ধী বলেছিলেন যে তোমরা অধিক পরিমাণে খেও না, খেয়ে তোমরা শরীরটাকে ভারী করো না। মানুষের যখন শরীর ভারী হয়ে যায় তখন মানুষ অলস্য হয়ে যায়, কর্মঠ বিমুখ হয়ে যায়, কাজ করতে মন চায় না। তোমরা অল্প করে খাও, যদি সুস্থ থাকতে চাও অল্প খাও, যদি পরিশ্রম করতে চাও তাহলে অল্প খাও, তাহলে পরিশ্রম করতে পারবা। এবং তোমরা কি করো, তোমরা উপবাস থাকো, সারাদিন উপোস থেকে তোমরা সন্ধ্যায় বকরির দুধ দিয়ে তোমরা উপোস ভঙ্গ করো। এটাও কিন্তু সেমের দিকে ইঙ্গিত দিয়েছেন, যদিও হিন্দু মানুষের কথা বলছেন, দেখছেন? তাহলে কম খাবেন সুস্থ থাকবেন, বেশি খাবেন অসুস্থ হয়ে যাবেন। এই যে দিন থেকে শুরু করে আজকালকে মানুষ প্রচুর খাবে, ঔষধও কিন্তু প্রচুর বিক্রি হয়, যারা ডাক্তার দোকানে তারা বুঝতে পারবে। এই জন্য অল্প খাবেন, ইনশাল্লাহ সুস্থ থাকবেন। এই শুধু এটাই না, মানুষের এই সিয়াম হজম শক্তিকে বাড়ায়, মানুষের সেল ঠিক রাখে, রক্ত উৎপাদন ক্ষমতা এটা ঠিক রাখে, এমনকি সামাজিকতা, গরিবেরা যারা ক্ষুধার্ত মানুষ, ক্ষুধার্তের কি যন্ত্রণা এটা ধনীদেরকে এটা বুঝতে শেখায়, তাদের প্রতি একটা ভালোবাসা জন্মায়। এছাড়াও অনেক উপকার। এই জন্য বলছিলাম যে ইসলাম যেটাকে হালাল করেছেন কিংবা ইবাদত, এইটা দুইটা, পার্থিব জীবন প্লাস পরকাল জীবন দুইটাতে কল্যাণ আছে।